জাল জাল ওষুধ টাকা পয়সা দিয়ে যে ভর্তি নেওয়া হয়, পাস করিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা নেওয়া হয়, রোগীদের ভর্তি করার জন্য টাকা পয়সা নেওয়া হয় হসপিটালে, এগুলো আমার মেয়ে সব আমাকে বাড়িতে বলতো। কিন্তু তার জন্য যে একটা ডাক্তারকে তার কর্মস্থলেই খুন হতে হবে, এরকম নির্মম ভাবে, এটা কোনো ঘটনার সঙ্গে মেলালে কোনো ঘটনা আজও পর্যন্ত হয়নি যে একটা অন ডিউটি ডক্টর তার সঙ্গে যে চরম পরিণতি হয়েছে। তাদের কি বলবো, তাদের মানে তারা ডাক্তার বলে আমি মনে করি না। কারণ হয়তো কোনোদিন আমার আপনার ফ্যামিলির মানুষ যখন অসুস্থ হবেন হয়তো তাদের কাছে গিয়ে চিকিৎসা নেবেন, তাই আমি তাদের নামের আগে ডক্টর উপাধি আর ইউজ করি না। কারণ আমি মনে করি যে সঞ্জয় রায় একা ধরা পড়েছে, সে একা অপরাধী নয়, আরো অপরাধীরা এত প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। তার প্রমাণও আমার কাছে রয়েছে যে সন্দীপ ঘোষ যে এখন জেলে আছে আর্থিকর দুর্নীতি মামলায়, সে তাকে যখন ফোন করে বললো যে এরকম একটা ঘটনা হয়েছে, সে বললো বাড়ি মর্গে পাঠিয়ে দাও। অথচ তখন কিন্তু ডেট ডিক্লেয়ারই হয়নি। এটা কি অপরাধী নয়? আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছেন। তিনি নাকি মিনিট টু মিনিট দিলীপ গোয়েলের সঙ্গে কথা বলেছেন। এগুলো আমার কথা নয়, ওনার নিজেরই কথা। তো উনি কি এমন ছিল যে মিনিট টু মিনিট দিলীপ গোয়েলের সঙ্গে কথা বলেছেন? তাহলে উনি তো সবই জানেন। তো জেনে শুনে কেন আমার মেয়ের যারা কর্মী তাদের কেন আড়াল করে রাখার চেষ্টা করছেন? শুধু উনি নয়, উনি পুলিশ মন্ত্রীও বড় বড় পুলিশ আইপিএস লেভেলের অফিসারদের দিয়ে এবং হসপিটালের যারা ফরেন্সিক এক্সপার্ট দেবাশিস সোম, তারপরে অনেক একাধিক লোক, তাদের আমরা চিনতাম না কোনোদিন। কিন্তু ডিসি সেন্ট্রাল ওটা একটা সাংবাদিক সম্মেলন করে চিনিয়ে দিয়েছেন অভিজ্ঞ বিরূপাক্ষ, প্রসূন চট্টোপাধ্যায়। এরা কেন থাকবে ক্রাইম সিনে? আমাদের সামনে আমরা গিয়ে পুলিশের পায়ে ধরে কেঁদেও ভিতরে ঢুকতে পারলাম না, অথচ এত বড় বড় লেভেলের আইপিএস অফিসাররা তাদের কেন ভেতরে অনুমতি দিল ঢুকতে? তারা কেন ছিল? তথ্য প্রমাণ লোপাট করতেই ছিল। তারপরেও আমরা 3:30-এর আগে মেয়েকে দেখতে পাইনি। মেয়ের ওই মৃতদেহ, রক্তাক্ত চোখ, এটা কেউ ভুলবে না কোনোদিন। যে 9 তারিখ আমার মেয়েকে যারা ঘরের মেয়ে মনে করে প্রতিবাদে নেমেছিলেন তারা কেউ কোনোদিন ভুলবেন না। আর আমরা তো ভুলবই না। আমরা বাবা মা হিসাবে আজীবন এই জ্বলনটা, এই যে একটা মশাল, এটা নিয়েই চলতে হবে। আমার মেয়ে দুর্নীতির বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে যে একা লড়াইটা করেছিল, আমরা সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব। সে সাধারণ নাগরিকদের ন্যায্য পাওনা যে হসপিটালে ট্রিটমেন্ট, সেটার বিরুদ্ধেই সে লড়েছিল। মাফিয়াদের বিরুদ্ধেই তার একা লড়াই ছিল। তাকে তার সহকর্মীরা সাথ দেয়নি। সহকর্মীরা যদি সাথ দিত তাহলে তাকে খুন করা হতো না। তার থেকেও বড় কথা, সন্দীপ ঘোষ কি একদিনে সন্দীপ ঘোষ হয়ে গেছেন? না, ওনাকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ইউজ করেছেন যে যত দুর্নীতি করা যায় তুমি করো, আমি তোমাকে কিছুই বলবো না। খোলা হাতে দুর্নীতি করেছেন এই সন্দীপ ঘোষ। 2021 সালে একবার এনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন ঠিক মতো তদন্ত করে যদি ওনাকে জেলে আটকে রাখা যেত তাহলে আমার মেয়েটাকে আমি হারাতাম না।